আগামী 29শে চৈত্র আর 30শে চৈত্র এই দুটো দিন আমাদের হিন্দু সমাজের একটা বিখ্যাত দিন। আপনাদের এখানে বলে দিই, নীল পুজো হয়, জোরে বলুন, নীল ষষ্ঠী। বাহ, খুব ভালো, নীল ষষ্ঠী। আপনাদের চড়ক পুজো হয়, বেশ চড়ক পুজো হয়। সব জায়গায় চড়ক পুজো হয় না, আবার সব জায়গায় নীল পুজো হয়। যেমন আমাদের এখানটাতে নীল পুজো হয় না, কিন্তু চড়ক পুজো হয়। আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, আপনারা শুনবেন। যে যেখানে বসে আছেন, প্রথমে নীল ষষ্ঠী বলি মায়েরা। এই দিকে 29শে চৈত্র নীল ষষ্ঠী পুজো। তাকাবেন, নীল ষষ্ঠী পুজো মানে কি? তাকান, স্বয়ং শিব এবং দুর্গার বিবাহ। নীলকণ্ঠ শিবের আরেক নাম, ওই জন্য নীল পুজো বলা হয়। আর একটা তত্ত্ব জেনে নিন, যখন পার্বতী তার বাবা দক্ষ রাজা শিবকে অপমান করেছিল বলে পার্বতী দেহত্যাগ করেছিল, তখন মায়েরা দেহত্যাগের পরে পার্বতীর আবার জন্ম হলো নীলধ্বজ রাজার বাড়িতে বিল্লবনে। তার নাম হলো নীলাবতী। এই নীলাবতীর নাম অনুসারে নীল পুজো। মায়েরা 29শে চৈত্র সবাই কি করবেন? আপনাদের ছেলের আয়ু বাড়ানোর জন্যে, আপনাদের ছেলের মঙ্গলের জন্যে এই নীল ষষ্ঠী পুজো কিন্তু প্রত্যেক মা করে। যারা এখানে সত্যিকারের মা হয়েছেন, আগামী 29শে চৈত্র আপনারা এই পুজোটা করুন। কি করবেন? নীল পুজো। কেন করবেন আগে জেনে নিন। একজন ব্রাহ্মণ কাশিতে গঙ্গার ঘাটে স্নান করে খুব কাঁদছে। মা ষষ্ঠী বুড়িমা রূপ ধারণ করে বলল, হ্যাঁ গো মেয়ে, কাঁদছো কেন? বলে, কাঁদছি কেন জানো মা, আমার 3-4টা ছেলে বছরে বছরে হলো একটা একটা করে, সবগুলোই মরে গেল গো, ওই জন্য আমি কাঁদছি। আমার ছেলে আয়ু পাচ্ছে না, খালি মরে যাচ্ছে, মা বলা ডাক শুনতে পাচ্ছি না। বলে, শোনো মা, আমি বুড়িমা, আমার অভিজ্ঞতা আছে। বললো না আমি ষষ্ঠী? বলছে, আমি দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার কথা বলি। আগামী নীল ষষ্ঠীতে সারাদিন নির্জল উপবাস করো, যদি না করতে পারো ফল মিলবে খেয়ে করো। সন্ধ্যাবেলাতে শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ বাতি জ্বালিয়ে দাও, নিয়ে শিবের কাছে, মা ষষ্ঠীর কাছে সন্ধ্যাবেলায় ব্রত করো, আমার ছেলের আয়ু যেন বেড়ে যায়। ওই ব্রাহ্মণী তারপরের দিন থেকে প্রতি বছর নীল ষষ্ঠী পুজো করতে লাগলো। আর পুজো করার সঙ্গে সঙ্গে মায়েরা কি হলো জানেন? তার বছরে বছরে সন্তান হলো, আর সেই সন্তানগুলোর আয়ু বৃদ্ধি হলো। আপনাদের বলে যাই, আর একটা কথা বলে যাই আস্তে ধীরে, চড়ক পূজার কথা বলে যাই। দাদা ভাইরা যারা চড়ক পূজা করেন, সংক্ষেপে বলি, এই চড়ক পূজা প্রথম শুরু করেছিল রাজা সুন্দর ঠাকুর। কি নাম বললাম? রাজা সুন্দরানন্দ ঠাকুর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এ পুজো রাজাদের নয়, সাধারণ মানুষের পুজো। সবচাইতে অবাক ব্যাপার যে সব পুজোতে ব্রাহ্মণ লাগে, কিন্তু চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। মায়েরা, চড়ক গাছটাকে জলের মধ্যে 1 বছর ধরে ডুবিয়ে রাখা হয়, তারপর আগের দিনে তুলে এনে তাকে পরিষ্কার করে তার সামনে একটা ঘট রাখা হয়, সেই ঘটে একটা শিবলিঙ্গ দেওয়া হয়। এটাকে কি বলা হয়? বুড়ো শিব। যদি কেউ চড়ক পুজো করেন, দেখবেন চড়ক তলাতে, চড়ক গাছের ওপরে বনবন বনবন করে ঘোরে, দেখবেন কাঠগুলোকে জ্বালিয়ে অঙ্গারটাকে নিয়ে ঘোরে, কত কঠিন কঠিন খেলা দেখায়। সবই কিন্তু শিবের পুজো, মানে শিবের কৃপা। এই জন্য চড়ক পুজো অবশ্যই আপনারা করবেন। আসুন, ত্রেতা যুগে রামচন্দ্র, আস্তে আস্তে, ত্রেতা যুগে রামচন্দ্র দাদা লক্ষণ ভাই, যারা কীর্তন শুনছেন, প্রতিনিয়ত শোনেন, একটু ভেবে দেখুন তো, দাপরে রামচন্দ্র হয়ে গেল কৃষ্ণ, আর লক্ষণ হয়ে গেল দাদা বলাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে যিনি দাদা ছিলেন তিনি ভাই হলেন, আর যিনি ভাই ছিলেন তিনি কেন দাদা হলেন? এ তত্ত্ব কিন্তু খুব গভীর তত্ত্ব। তাকাবেন, রামচন্দ্র ত্রেতা যুগে তিনি ছিলেন দাদা, লক্ষণ ছিলেন ভাই। ডান দিকে কিন্তু খুব বাচ্চাদের চিৎকার হচ্ছে, ডান দিকে বাচ্চাদের প্রচণ্ড চিৎকার হচ্ছে, কানে প্রচণ্ড লাগছে, মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে একবার বন্ধ করুন, মোবাইল হাতে দেবেন না, চুপচাপ বসিয়ে রাখুন। হরে কৃষ্ণ। তাহলে রামচন্দ্র দাদা, তিনি হয়ে গেলেন ভাই, লক্ষণ হয়ে গেল দাদা। জেনে নিন, আপনাদের উত্তর দিতে হবে মাঝে মাঝে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, যখন রাবণকে বধ করে সীতাকে নিয়ে রাজ্যে ফিরল, তখন রামচন্দ্র রাজা হলো। এইদিকে তখন দেখবেন রামচন্দ্র যখন রাজা হলো, রামচন্দ্রকে একজন ছাতা ধরে দাঁড়িয়েছিল। বলুন তো উনি কে? এতদিন ধরে কীর্তন শুনছেন, আমার মা কিন্তু বলে দিয়েছে। এই জন্য আপনাদেরকে কীর্তন শুনতে হবে, জানতে হবে, জেনে যেতে হবে। যিনি রামচন্দ্র রাজা হলেন, একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন,
তিনি কে? তিনি হলেন লক্ষণ। তাকাবেন, লক্ষণ ছাতাটা ধরে থাকতে থাকতে হঠাৎ মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল। রামচন্দ্র বলল, লক্ষণ, আমি বুঝতে পেরেছি তোমার মনে একটা দুষ্ট বুদ্ধি ছিল। আমি রাজা হয়েছি, তোমার সহ্য হলো না। আমি রাজা হলাম, তোমার সহ্য হলো না। তুমি বলতে পারতে যে তোমার যে রাজ্যের লোভ ছিল, আমার রাজ্যের লোভ নেই, তোমাকে রাজা করে দিতাম। তুমি মাটিতে পড়ে গেলে, তার মানে তুমি বলতে চাইলে যে তোমার খুব লোভ ছিল। কিন্তু লক্ষণ অচেতন হয়ে পড়ে আছে, একবারও উঠছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, লক্ষণকে রামচন্দ্র জিজ্ঞেস করলো, লক্ষণ, তুমি ঘুমিয়ে পড়েছিলে, উঠছিলে না কেন? বশিষ্ঠ মুনি এসে বলল, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে শ্রেষ্ঠ হলো লক্ষণ ত্যাগে। বলে কেন? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। মায়েরা, কত বড় ত্যাগ দেখুন। শুধু কীর্তন শুনলে হবে না, এত গরম, তার মধ্যে পাখা করছেন, কিন্তু কান আর চোখ কিন্তু এদিকে রাখতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আপনার সব চলে যাবে। শিখতে হবে, প্রত্যেকটি তত্ত্বের মধ্যে শিখতে হবে আমরা কি শিক্ষা লাভ করলাম। আমি যে কথাগুলো বললাম, আমি কি শিক্ষা লাভ করলাম, সবাই তাকাবেন। লক্ষণ বলে উঠলো, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি ভুল বলছো, তুমি 14 বছর ঘুমাও নাই। কেন ঘুমাও নাই? তুমি তো 14 বছর ওখানেই ছিলে, আমি দেখেছিলাম। দাদা তুমি 14 বছর আমাকে দেখেছিলে, কিন্তু ঘুমাতে দেখেছিলে? যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম সীতা মাকে নিয়ে, সেদিন পর্ণ কুটিরে তুমি আর সীতা মা একসঙ্গে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হিসাবে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করেছিল যাতে আমি ঘুমিয়ে পড়ি। আমি সেই সময় বাণ তুলেছিলাম নিদ্রা দেবীকে মারবার জন্য। নিদ্রা দেবী, তুমি যদি আমার চোখের মধ্যে আসো, আমি তোমায় হত্যা করব। নিদ্রা দেবী বলল, শোনো লক্ষণ, তুমি যদি আমায় মেরে দাও, আমি যদি মরে যাই, তাহলে কি হবে জানো? বলে কি হবে? তাহলে গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। কেন পাগল হবে? তারা ঘুমাতে পারবে না, আমি মরে যাব। নিদ্রা দেবী মরে গেলে তো কেউ আর ঘুমাতে পারবে না। লক্ষণ বলল, তোমাকে আমি মেরে ফেলবো, তুমি যে চোখের মধ্যে আসো। নিদ্রা দেবী বলল, লক্ষণ আমি তোমাকে কথা দিলাম, 14 বছর আমার তোমার চোখে ভর করব না, কিন্তু যেদিন রামচন্দ্র রাজা হয়ে যাবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। কথা দিলাম তোমায়। দাদা, কথা দিয়ে নিদ্রা দেবী কথা রেখেছে বলে আমার চোখে ভর করেছে। মায়েরা বলুন তো, বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, টেনশনে বাড়ির ঘুম হয় না, যখন তাকে বাড়ি নিয়ে আসা হয় তখন দেখবেন শান্তির ঘুম অনেকে ঘুমায়। লক্ষণ আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। বাহ! লক্ষণ বলল, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি নাই। চুপ করে, মিথ্যা কথা বলছো। আগেরটা মেনে নিলাম, এটা মানতে পারলাম না। সীতা দেবী তোমার সামনে সবসময় ছিল, আর তুমি বলছো নারী মুখ দেখি নাই। দাদা আমি নারী মুখ দেখি নাই। প্রমাণ দিলেন কে? হনুমান। দাদা এই লক্ষণ কাকা ঠিক বলেছে প্রভু, লক্ষণ কাকা ঠিক বলেছে। লক্ষণকে কাকা বলতো কে? হনুমান। লক্ষণ কাকা ঠিক বলেছে বলে কেন? যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেদিন সীতা দেবী জানাতে চাইল আমাকে কোন পথে নিয়ে গেছে। মাথার মুকুট, কানের দোল, গলার মালা, হাতের মালা, পায়ের মল সব কিছু ফেলতে ফেলতে চলে গিয়েছিল। আমি কুড়িয়ে নিয়ে এসে বলেছিলাম, লক্ষণ কাকা সীতা মা, সীতা মা, সীতা মা। রাবণ তাকে তুলে নিয়ে চলে গেছে, হরণ হয়েছে সীতা মা। চুপ কর, মিথ্যা কথা বলছিস। দেখো লক্ষণ কাকা, এই দেখো, এই দেখো মায়ের মাথার মুকুট, এই দেখো গলার হার, এই দেখো হাতের দোল, কই 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 দেখি 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 দেখি। লক্ষণ বলে, আমি তো চিনতে পারলাম না, মাথার মুকুটও চিনতে পারলাম না, গলার হারও চিনতে পারলাম না, হাতের বালাও চিনতে পারলাম না। যেই না লক্ষণ তাকে চরণের নুপুরগুলো দেখিয়েছে সীতার, অমনি বললো, এ তো আমার সীতা মায়ের নুপুর। কত বড় ত্যাগ দেখুন। সীতার সঙ্গে 14 বছর বনবাসে ছিল, কিন্তু সীতার মুখের দিকে একবারও তাকায় নাই, সীতার পায়ের দিকে তাকিয়েছিল। এর মধ্যে খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে। নারীকে যদি মাতৃজ্ঞানে সম্মান দাও, তবে নারীর পায়ের দিকে তাকাও, নারীর মুখের দিকে নয়। প্রথমে চরণের দিকে তাকাও, তারপর বদনের দিকে তাকাও।
প্রত্যেকটি মা বোনেদের কাছে আমার নিবেদন রইল, রাস্তা দিয়ে এমনভাবে চলবেন, আপনাদের চলাবেলা এত সুন্দর হবে যেন পুরুষ আপনার মুখের দিকে তাকানোর আগে আপনার চরণের দিকে একবার তাকায়। আপনি যেন মহিষী নারী হন। সমাজ নষ্ট হবে না, সমাজ ধ্বংস হবে না, সমাজের মধ্যে ঝঞ্ঝাট থাকবে না। পুরুষ শাসিত সমাজে স্ত্রী জাতিকে কেউ তুলে নিয়ে যেতে পারবে না। এখন আর নাই, নারী পুরুষ সব সমান হয়ে গেছে, কিন্তু আমরা এমন মার্জিতভাবে চলবেন যেন আপনাদের দেখে মানুষ ভক্তি করে। আমি বারবার নিবেদন করব, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের এই সনাতন ধর্মকে নষ্ট করবেন না। বারবার বলবো, আপনারা যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। এই কথাটা বারবার করে বলবেন, আমি হিন্দু। ভয় করবেন না, কেউ হিন্দু বলতে কেউ ভয় করবেন না, আমি হিন্দু। যেটা আমেরিকাতে সম্মেলনে গিয়ে আজ থেকে 150 বছর আগে বিএ পাস করেছিল স্বামী বিবেকানন্দ বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। দাদা, আমি 14 বছর কিছু খাই না। ওগো দাদা, আমি 14 বছরে কিছু খাই না। দাদা, আমি 14 বছর অনাহারে আছি। আমি 14 বছর অনাহারে আছি। রামচন্দ্র বলল, সব কথা তোমার বিশ্বাস হলো, কিন্তু এটা আমার বিশ্বাস হলো না। বলে কেন? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে হ্যাঁ দাদা, 14 বছর আমি খাই নাই। মায়েরা, একবেলা না খেলে কত কাণ্ড হয়। লক্ষণ 14 বছর খায় নাই, তাকান আমার দিকে। রামচন্দ্র বলছে তুমি খাও নাই কেন? আমি তো বন থেকে ফল এনে তোমার হাতে দিয়েছিলাম, বলেছিলাম লক্ষণ ফল ধরো। দাদা, তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও। জোরে বলুন মায়েরা। এখন ভাইয়ে ভাইয়ে কত বিবাদ চলছে, এক ভাই এক ভাইকে কিভাবে ঠকাতে পারে। কিন্তু তত্ত্বের মধ্যে শিখে নিন, কি সুন্দর বলছে, দাদা তুমি বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো খাওনি, আমি ধরেছিলাম। 14 বছর ফলের হিসাব দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো। কই দেখাও দেখি। এই হনুমান, এই তুনটা নিয়ে এসো তো। তুন মানে কোনটা বলুন তো? যার মধ্যে বাণগুলো থাকে, তীরগুলো থাকে। দেখি 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 তুনটা দেখি। 14 বছরে ফল নাই, 14 বছরে ফলের বীজ আছে। দেখলো 14 বছরের ফল আছে 7 দিনের কম। লক্ষণ 7 দিনের কম কেন? দাদা হিসাব করে বুঝিয়ে দিই, 14 বছর তুমি ফল এনেছিলে, 7 দিন আমরা কেউ ফল, তোমরা কেউ ফল খাওনি। কোন দিন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন কেউ ফল খাই না। সেই দিন কেউ ফল খাওয়াই না। গুনবেন গুনবেন, বাড়িতে কেউ মারা গেলে আপনারা কেউ খান? জোরে বলুন হ্যাঁ না। সেদিন তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো বলছে যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ কিছু খাই না। বেশ বেশ বেশ, মেনে নিলাম। আর কি? যেদিন রাবণ সীতাকে হরণ করলো, সেই দিন কেউ কিছু খাই না। যেদিন রাবণ সীতাকে হরণ করিল, সেদিন কেউ ফল খায় না। কদিন হলো? গুনবেন গুনবেন, কদিন হলো? 4 দিন নাকি? 4 দিন? যাক, দুজন হ্যাঁ হ্যাঁ করছে আর কি। কদিন হলো? 2 দিন। আচ্ছা, যেদিন রাবণ সীতার ছায়া মূর্তি তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালাতে রেখেছিল, সেই দিন আমরা ভয়ে কেউ কোনো দিন ফল খাই নাই। সেই দিন কেউ ফল খাই নাই। আর কোন দিন? যেদিন রাম লক্ষণকে নাগপাশে আবদ্ধ করেছিল, সেই দিন খাই নাই। আর কোন দিন? সীতা যেদিন পাতালে প্রবেশ করেছিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন। 5 দিন। বাকি আছে কদিন? 2 দিন। যেদিন লক্ষণকে ইন্দ্রজিৎ শক্তিশাল মেরেছিল, সেদিন ফল খাই নাই। সব দিন দুঃখে তোমরা ফল খাও নাই, কিন্তু একদিন আনন্দে খাও নাই। কোন দিন? যেদিন মা সীতাকে উদ্ধার করে বনবাস থেকে ফিরে এলাম, সেদিন আনন্দে আমরা কেউ ফল খাই নাই। বাবা, নিবেদন আপনাদের কাছে, ত্যাগ স্বীকার করবেন। যত ত্যাগ স্বীকার করবেন, তত জীবনে আপনারা উন্নতি করবেন। আমি প্রত্যেকটি হিন্দু জাতির কাছে নিবেদন রাখব, কৃষ্ণ ভক্ত হন। জাতিতে জাতিতে বিবাদ নয়, প্রেম বন্ধন রাখুন। অনেকগুলো মানুষ একসঙ্গে বসেছে বলে সনাতন ধর্ম খুব সুন্দর হয়েছে তা বলবো না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে কিন্তু দেওয়াল পাকা হয়।
আপনি আমাকে দেখবেন, জয় নিতাই বলে ধরবেন, জয় গৌর বলে হাত তুলবেন, তবে তো আপনার লাভ আছে। কিছু মনে করবেন, এখানটা বড় গণ্ডগোল হচ্ছে, কিন্তু বারবার আমি বলছি আপনার কমিটি দেখুন, এখানে বড় গণ্ডগোল হচ্ছে, 3-4টে বাচ্চাকে নিয়ে বড় গণ্ডগোল হচ্ছে এখানে। মানে কানের মধ্যে এত মানে ভালো ভালো জিনিসগুলো মাথাতে আসছে না, কিন্তু এত এখানে চিৎকার হচ্ছে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনারা যারা মোবাইল ফ্লো করেন তারা দেখবেন, লক্ষ্য করবেন, ইউটিউব যারা দেখেন সেখানে দেখতে পাবেন একটা 4 বছরের ছেলে, তার নাম ভাগবত দাস। জোরে বলুন হ্যাঁ না না। কেউ কেউ পেয়েছেন। নেহা কক্কর অনুষ্ঠানে যাচ্ছে, গানের অনুষ্ঠানে, নেহা কক্কর জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। ছোট্ট বাচ্চা 4 বছরে কি বলেছিল, গোটা পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে। কি বলেছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, বলে হরে হরে কৃষ্ণ। হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। আচ্ছা সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ। যিনি চিৎকার করলেন তিনিও বলুন হরে কৃষ্ণ, হাত তুলে বলুন। হ্যাঁ, একবারে হেসে হেসে বলুন, কোনো ব্যাপার নেই। হতে পারে না ঘর সংসার নতুন করতে গেলে একটু হয়, তারপর আবার ঘরে যখন ঢুকে যান না তখন নিজের হয়ে যায়। দাদা বলুন একবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেশ, সবার সঙ্গে প্রেম বন্ধন দিয়ে। তাহলে বাচ্চাটি কি বললো? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। এইবার তাকাবেন যে যেখানে আছেন, সবাই লক্ষ্য করবেন। ভাগবতকে জিজ্ঞেস করলো মেয়েটা, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায় গো? কেন গো জানো না, কৃষ্ণ 7 দিন ধরে গিরিগোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমার হাতে ওটা কি গো? শ্রীমদ্ ভাগবত গীতা। ওটাকে নিয়েছো কেন? বাচ্চা ছেলে আধো আধো কথাই বলল, তুমি জানো না কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল দেই। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল গার্ড মানে কি, কীভাবে চলাতে হবে। যেমন মোবাইল কিনেছেন, কীভাবে চলাতে হবে একটা ম্যানুয়াল কার্ড দেয় না? ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবত হলো আমাদের জীবনের ম্যানুয়াল কার্ড। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, সবার কাছে নিবেদন, খাও একটু তিতা, শরীরের উপকার হবে, আর মন এবং দেহের উপকার হবে কি যদি পড়তে পারো একটু গীতা, ইচ্ছা করুক আর না করুক। এবার প্রশ্ন, আমি কালকে ছিলাম পৈতা হরিবাসর, যেটা গজার মোড় বিশালক্ষীতলা। আপনারা যে আসর দেখাচ্ছেন এর চাইতে 4 ডবল ভক্ত। তো সবাই লক্ষ্য করবেন, 2জন মাস্টারমশাই আমাকে এসেছিলেন আমার কাছে, খুব কম বয়সের। বলে গীতার প্রচারটা করবেন প্রদীপবাবু, আপনি তো করেন। হিন্দু সনাতন ধর্মের একমাত্র প্রধান অস্ত্র হলো কি? গীতা। আমি বারবার আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে আছেন, গীতা আপনারা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। অনেক মায়েরা ভয় খান, গীতা পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা পড়বো কি করে? না না, আপনি ভুল পড়বেন তবু পড়বেন। কেন? ভাবের সঙ্গে পড়বেন, ভক্তির সঙ্গে পড়বেন, আপনার ভুল হলেও কোনো ক্ষতি নাই। হরে কৃষ্ণ বলতে বলতে কেউ যদি কাঁদে, তাহলে যদি কেউ হরে কৃষ্ণ বলতে না পারে তবু যদি কাঁদে, ওই ভাবটাই হচ্ছে আসল দরকার। কেন বলুন তো? মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ একজন ব্রাহ্মণ একটা মন্দিরে বসে বসে গীতা পাঠ করছে, কিন্তু অজস্র ভুল বলছে, এত ভুল বলছে সীমার বাইরে। তো লোকে ঠাট্টা করে বলছে, এই ব্রাহ্মণ গীতা পড়তে পারো না, পড়তে যাচ্ছ কেন? তুমি তো হাজার হাজার ভুল বলছো। আরে তুমি কি পড়ছো? আবার চোখের জলে কাঁদছো, লোককে দেখাচ্ছ যে তুমি কান্নাকাটি করছো, এ তোমার কেমন পড়া? মহাপ্রভুকে একজন ভক্ত বলো, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কিছু পড়তে পারছে না, খালি ভুল পড়ছে, একবার চলো তো। প্রভু গিয়ে খুব আদরের সঙ্গে বললেন, আচ্ছা বাবা, তুমি যে গীতা পড়ছো তুমি তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না। তখন সঙ্গে সঙ্গে লোকটি বলল, বাবা আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, আমি পড়তে পারি না। তবে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানো? গীতাতে দেখতে পাচ্ছি অর্জুন বসে আছে কৃষ্ণ রথের সারথি, আমি পড়তে পারি না, শুধু দেখে দেখে কাঁদছি। ওগো কৃষ্ণ, এই সংসারটা যদি রথ হয় আর তুমি যদি রথের মালিক হও, আমি যদি রথে বসে থাকি অর্জুনের মতো যদি তোমাকে ভজন করতে পারি, তবে তুমি আমার সংসার রথকে ভবপারে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। কাঁদছি আমি ওই জন্যে। মহাপ্রভু বললেন, শোনো ব্রাহ্মণ, তোমারই কিন্তু গীতা পাঠ করা শ্রেষ্ঠ হলো। কেন? তুমি ভাবের মাধ্যমে পড়ছো। আমি বারবার আপনাদের বলবো, গীতা পড়বেন, ভুল হোক আপনাদের, ভুল হোক তাতে ক্ষতি নেই, কিন্তু কাউকে যখন বোঝাবেন তখন আপনি গীতা সঠিক পড়ে বোঝাবেন। কিন্তু যখন আপনি নিজে পড়বেন তাতে ভুল হোক, আরে বাবা
চলতে চলতে চলা, বলতে বলতে গাওয়া, বলতে বলতে বলা, গাইতে গাইতে গাওয়া। একদিনে কোনো মানুষ কোনো জিনিস শিখে যায় না, তাকে ধীরে ধীরে শিখতে হয়। আপনারা করুন, গীতা পাঠ করুন। বলে দি মায়েরা, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। শোনো হিন্দু ভাই, সকলে মিলে গীতা পড়ো, গীতার মতো জিনিস নাই। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, দেখবেন একটা জায়গাতে, হরে কৃষ্ণ, একটা জায়গাতে দেখবেন, আপনারা বলুন তো মায়েরা, একটা জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলতে পেরে গেলেন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বেশ, মেনে নিলাম। এটার ভেতরে কি থাকে? জোরে বলুন। পরশু তারিখে যেখানে গাইছিলাম আপনাদের দক্ষিণে, একজন ব্যক্তিকে বললাম, দাদা এইটার ভিতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিছুই বুঝলো না আর কি, বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। তবে শুনে নিন, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো বলছেন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে তো লোক হাজার হাজার মিথ্যা কথা বলে, না কি বলছেন? এবং জিতে যায় কোর্টে। গীতাতে হাত দিয়ে হাজার মিথ্যা কথা বলে দেয়, কোর্টে জিতে যায়। অনেকে প্রশ্ন করে, বললাম বাবা এই কোর্টে হাজার হাজার মিথ্যা কথা বললো, গীতাকে ছুঁয়ে জিতে গেল, কিন্তু ওই কোর্টে জেতার কারো ক্ষমতা নাই। ওই কোর্টে গেলে কিন্তু তোমার বিচার আসল হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন, আমি নির্দেশ দিয়ে যাই, ছোট ছোট বাচ্চার ব্যাগে মাগুলো যারা এসছেন, মন দিয়ে শুনবেন। এদিকে তো KG1 KG2-তে দিব্যি সকালবেলায় নিয়ে চলে যাচ্ছেন। কিছু মনে করবেন না, এখনকার মায়েরা অপরাধ নেবেন না। একটা বাড়িতে কীর্তন করতে গেছি, ভদ্র মহিলা বলছেন, প্রদীপবাবু ছেলের আমার পরীক্ষা, চুপ করে থাকুন, আপনার স্টাফকে বলুন যেন চুপ করে থাকে, পাশের রুমে আপনারা আছেন। একবার ছেলে পড়ছে খুব মন দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত ভাজা করছে, পরীক্ষা দিতে যাবে। মা আপনার দিব্যি রান্না করছে, আমি জানলা থেকে দেখছি। ছেলে আপনার দিব্যি ফেসবুক দেখছে শুয়ে শুয়ে। আমি বললাম, আচ্ছা ছেলে তোমার পড়াশুনো করছে। এখন ছেলেকে মা নিয়ে গেছে, বিরাট রৌদ্র, একটা মানে তিরপল টাঙিয়ে দাঁড়িয়ে আছে। আমি গান করতে যাচ্ছি, প্রদীপবাবু চললেন? বলে হ্যাঁ। কোথায়? বলে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, আর মা আপনার তম্বু টাঙিয়ে দিব্যি গরমে বসে আছে। ছেলে পরীক্ষায় পাস করলো, এবার পাস করে কলেজে ঢুকলো একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে গেল। আপনার কী লাভ হলো? তাহলে না না না, আপনার কী লাভ হলো? ছেলেকে সেই শিক্ষা দিন যেন ডবল হয়ে বেরিয়ে না আসে, যেন আপনার কথা শুনতে পারে। হাসলে হবে না, তৈরি করতে হবে। APJ আব্দুল কালাম দামি কথা বলেছে, প্রথম স্কুল মায়েদের পেট। এই মায়েদের গর্ব হলো প্রথম স্কুল। যদি মায়ের চলা বলা দেখা ভালো হয়, ছেলের চলা বলা দেখা ভালো হবেই। যে মা খুব বাচ্চা চঞ্চল হয়, মেয়েরা অনেকে বলে আমি চঞ্চল নয়, ছেলে কত চঞ্চল। ভেবে নিন, আপনি ছিলেন ছোটবেলায়, মা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন ছিলেন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। তাই যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদেরকে বলবো ভালো বাবা ভালো মা হয়ে যান। আমাদের সনাতন ধর্মে কত যে শিক্ষিত ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তার কোনো ঠিক নেই। ওগো মা, একজন লোক কৃষ্ণ ভক্ত হয়ে যদি 20 বছর বাঁচে, তবে 2000 কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আর যদি 100 বছর বাঁচে অভক্ত হয়ে, তবে তিনি হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। ওই জন্য আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিন।